হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর দিয়ে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো রান্নাঘর দিয়ে শুরু করার একটাই কারণ হচ্ছে মা সকাল সকাল আজকে কোনো কাজ করে যায়নি, তাই সব কাজটাই আমাকেই করতে লাগছে। তো প্রথমে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। আজকে দুটো উনুনে ধরাই দিয়েছি, কারণ হচ্ছে যে একদিকে ভাত রান্না করব আর অন্যদিকে সবজি। অনেকটা লেট হয়ে গেছে রান্না করার জন্য। আমি তো প্রথমে ভাবছিলাম যে মা রান্না করে রাখছে, কিন্তু গিয়ে দেখি কোনো রান্নাই হয়নি। আমি তো অবাক হয়ে গেছি। এদিকে ভাই ভাত চাচ্ছিল, আমি এখন কোথা থেকে পাই, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পারছো, এটা আর কি মুসুর ডাল দিয়ে পানি কুমড়া সবজিটা রান্না করব। এটা একদম সিম্পলের মধ্যে রান্নাটা হয়, খুব তাড়াতাড়ি হয় আর অনেক টেস্টি হয়। সবসময় অত তেল মশলা দিয়ে রান্না করা যায় না, তাই আমি আমার তরফ থেকে চেষ্টা করি যে তেল মশলার ঝাল অনেক কম দিয়ে রান্না করার। সিম্পল রান্না করা শরীরের পক্ষেও ভালো, তাই না বলো? তো এই যে দেখতেই পারছো পানি কুমড়োটা আমি বসিয়ে দিয়েছি। এটা সবজি আমার ভাই অনেক খেতে ভালোবাসে, তাই তাড়াহুড়ো করে তো আর অন্য কিছু মাথায় আসলো না, এটাই রান্না করে দেব। এখন একটু ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমার ভাতটা ফুটছে। আমার মনে হয় ভাতটা 50% হয়ে গেছে, আর একটু হলে হয়ে যায়। আর ভাই ওইদিকে পুরো তাড়া দিচ্ছে যে আমাকে অনেক খিদে লাগছে, তুই এতক্ষণ কি করছিস। আমি কি করে বলি যে আমি তো মার আশা করেছিলাম, কে জানি মা আবার রান্নাই করে নেই। তো এই যে দেখো আমার ভাতটা 50% হয়ে গেছে, আমি ভাতটাকে নামিয়ে নেব। এইদিকে সবজিটার ঢাকনা খুলে দেখব কতদূর সিদ্ধ হয়েছে। এখনও লবণ আর হলুদ গুঁড়ো দেই নেই, তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য শুকনা লঙ্কা দিব না। তো এই যে দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, সবজিটা খেতে অনেক টেস্ট লাগে। আমাদের বাড়িতে প্রায় চেষ্টা করি এরকম সাদামাটা সবজি রান্না করার জন্য। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো পটলের মাঝখানের বিচিগুলো গায়েব হয়ে গেছে। আমাদের বাড়িতে এরকম করেই পটল ভাজা খায়। তো ভাইকে ভাত প্রথমে দিয়ে দিয়েছি, তারপর মা বলল আমাকেও একটু খেতে দে, আমাকেও খিদে লেগে গেছে। তো মাকেও এখন খেতে দিব, বেশি আবার ভাত খাবে না বলছিল। আর কালকে রাতের বিনস ভাজা কটা ছিল ওগুলোও দিব, আর একটু হালকা সবজি। মা আবার বেশি সবজি খায় না, একটু সবজি দিলেই হয়ে যায়। মার থেকে আমি সম্পূর্ণ আলাদা। ধরে নাও যেমন মা ভাত নিলে একটু সবজি হলেই হয়ে যায়, আমার আবার তার উল্টোটা। আমার ভাত কম হলেও চলবে, কিন্তু সবজিটা অনেকটাই লাগবে, নাহলে আমার খাওয়াই হবে না। আমি ভাতের থেকে সবজিটা খাওয়া বেশি পছন্দ করি। তোমরা কারা কারা আমার মতো প্লিজ কমেন্টে জানাবে। তো মাকে বলছিলাম যে মা সবজিটা কেমন হয়েছে। মা বলছে অনেক